শোনো, বাবার আখের অনেক ইচ্ছা ছিল আমাদের সাথে ঈদ করব, কিন্তু কোনোভাবেই তো এটা সম্ভব হচ্ছে না। তুমি একটা কাজ করো, বাবাকে এই 10,000 টাকা দিয়ে দিও, তারা যেন গ্রামে গিয়ে ভালোভাবে ঈদ করে। ঠিক আছে? ঠিক আছে, এটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না, যাও অফিসে যাও। ঠিক আছে, আসি। 10,000 টাকা ওর বাবাকে দিতে হবে কেন? এত টাকা দিয়ে কি করবে? গরিব মানুষ, 1,000 টাকা দিয়ে দিলে অনেক কিছু, আবার 10,000 টাকা দিতে হবে। ভাবি আমরা তাইলে যাই গে। যাবে, যাও না, এখানে বলার কি আছে? মাইক মারতে এসেছো যাতে করে আমি দয়া মায়া করে বলি যে থেকে যাও, ইটা করে যাও। এত শখ করো না, বুঝতে পেরেছো? যেতেছো, যাও। বৌমা, রাসেল আমগরে কইছিল আমগরে বলে কিছু টাকা পয়সা দিব। তোমার কাছে কি রাসেল টাকা পয়সা দিছে? টাকার কথাটা ঠিকই মনে আছে, টাকার কথা ভুলিনি। হ্যাঁ, বলে গিয়েছে। এই নিন 1,000 টাকা। কেন বৌমা 1,000 টাকা কেন দিতেছ? এই টাকা তো গাড়ি ভাড়া দিতে চলে যাব। রাসেল কইছিল আমগরে 10,000 টাকা দিব। ওই তো বৌমা, তোমার হাতে টাকা আছে, এই টাকা বোধহয় রাসেল আমগরে জন্য দিছিল, দিয়া দাও। এই টাকা কি আপনি ইনকাম করেন যে 10,000 টাকা আপনাকে দিতে হবে? 10,000 টাকা পরিশ্রম করতে কত কষ্ট হয় আপনি জানেন? আমাদের এই সংসারটা কিভাবে চলবে সেই চিন্তাও তো আপনার করতে হবে। আপনি মুরব্বী মানুষ, আপনি কোথায় আমাদের সংসারে চিন্তা করবেন, তা না করে আপনারা কিভাবে চলবেন সেই চিন্তা করছেন। আপনাদের না জ্ঞান বুদ্ধি থাকা দরকার। বুড়ো হয়েছেন বাতাসে, জ্ঞান বুদ্ধি হয়নি এখনো। ধরুন 1,000 টাকা নিয়ে যান। বৌমা, এই টাকা দিয়ে কি করবো? গ্রামের দোকানে অনেক টাকা বাঁচছে, ঠেকে দেওয়ার লাগবো। হাম করে চাল ডাল ওষুধ চিকিৎসা করতে হবো। এত কথা কেন বলছেন? যেটা দিয়েছি সেটা নিয়েছেন, তা না হলে এটা। আমার ফোনটা রেখে গেছি। কি ব্যাপার বাবা, তোমরা এখনো যাওনি? বাবা, তুই না কইছিলি আম করে 10,000 টাকা দিবি, তো টাকা কি দিবি না? কি ব্যাপার কবিতা, তুমি বাবাকে টাকাটা দাওনি? ভাইয়া টাকা দিছে তো ভাবি, কিন্তু 1,000 টাকা দিছে। কি? আমি 1,000 টাকা দিয়েছি? কবিতা, আখি এসব কি বলছে? আমি তোমাকে 10,000 টাকা দিয়ে গেলাম, বললাম যে তুমি বাবাকে টাকাটা দিবে, তা না করে তুমি 1,000 টাকা দিয়েছো কেন? 1,000 টাকা কেন দিয়েছো? বাকি 9,000 টাকা দিয়ে কি করবে তুমি? আসলে কি কি হয়েছে বলো? 1,000 টাকাই তো ওনাদের জন্য ঠিক আছে। বেশি টাকা দিলে বেশি খরচ করবে, লোভ বেড়ে যাবে। তুমি একটা জিনিস চিন্তা করো, আমাদের সংসারও তো অনেক খরচ, আর তাছাড়া আমাদের সংসারের জন্য চিন্তা করতে হবে না, আমাদের ভবিষ্যতের জন্য চিন্তা করতে হবে না, সেজন্যই তো আমি এটা করেছি। এই চুপ! এত বেশি কথা কেন বলছো তুমি? হ্যাঁ, আমার সংসার নিয়ে তোমার চিন্তা করতে হবে? এই, তুমি কি টাকা ইনকাম করো? তোমাকে কি কখনো বলেছি যে আমার সংসার চলছে না, তুমি বাইরে যাও, বাইরে গিয়ে টাকা পয়সা ইনকাম করে নিয়ে এসে সংসার চালাও? আমার সংসার, আমি টাকা পয়সা ইনকাম করি, আর সেই টাকা আমার বাবাকে দিব। তোমার সমস্যা কি? হ্যাঁ, আরে তুমি এটা কোন ধরনের ব্যবহার করছো? সামান্য গ্রামের কিছু লোকদের জন্য তুমি আমার সাথে এরকম ব্যবহার করতে পারো না। চুপ, একদম চুপ। এই, তুই কি ভেবেছিস আমি তোকে চিনি না? আমি তোকে হাড়ে হাড়ে চিনি। আমার বাবা গ্রাম থেকে কত শখ করে এসেছিল, ছেলের কাছে থাকবে, ছেলের কাছে ঈদ করবে, একটা ঈদ অন্তত ছেলের সাথে ভালোভাবে কাটাবে। শুধুমাত্র তোর জন্য, শুধুমাত্র তোর জন্য আমি আমার বাবাকে গ্রামে পাঠাতে বাধ্য হচ্ছি। আমি আমার বাবা যেন ঈদের মধ্যে একটু ভালো মন্দ খেতে পারে, সেই জন্য তোকে টাকা দিয়ে গেছি। সেই টাকা থেকে তুই 9,000 টাকা রেখে আমার বাবাকে 1,000 টাকা দিয়েছি। তুই বলছিস যে আমার বাবার 1,000 টাকা দিয়ে হয়ে যাবে? এই, আমার বাবা যদি 1,000 টাকা দিয়ে ঈদ হয়ে যায়, তাহলে তো তুই একা মানুষ 500 টাকা দিয়ে ঈদ হয়ে যাবে। তাহলে কেন শপিং মলে গিয়ে 20,000 টাকা শাড়ি কিনলি? কেন গহনা কিনলি? কেন এত এত টাকার মার্কেট করলি? বল। রাসেল, রাসেল প্লিজ আমাকে মাফ করে দাও, আমি ভুল করেছি, আমার অন্যায় হয়ে গিয়েছে, আমি আর কোনোদিন এমন ভুল করবো না, প্লিজ আমাকে মাফ করে দাও। কি বলি তুই? তোকে আমি মাফ করবো? এই, শুধুমাত্র তোর জন্য আমি আমার বাবার থেকে আলাদা থাকি। শুধুমাত্র তুই সংসারে কোনো অশান্তি যেন না করিস, আমি আমার গ্রামে পর্যন্ত যাই না। আমার বাবা এত শখ করে আসার পরেও আমি আমার বাবার মুখের দিকে না তাকিয়ে তুই যেন সংসারে কোনো ঝামেলা না করিস, সেই সংসারে যেন কোনো ঝামেলা না হয়, আমি আমার বাবাকে গ্রামে পাঠিয়ে দিতে চেয়েছিলাম। তারপরেও তোর ভালো লাগে না, তাই না? তুই আমার কাছে এখন মাপ চাচ্ছিস। তোকে আমি সুযোগ দিতে দিতে মাথায় উঠিয়ে ফেলেছি। এখন যদি তোকে আমি শাসন না করি, তাহলে তুই আমার মাথার উপরে কাঁঠাল ভেঙে খাবি। সেই সুযোগটা আর তোকে আমি দিব না। যা, তুই এই মুহূর্তে আমার বাসা থেকে চলে যাবি, তোর বাবার বাড়িতে থাকবি, তোর বাবার বাড়িতে খাবি,
আর তোর বাবার বাড়িতে ঈদ করবি। আমিও দেখতে চাই তোর বাবা তোকে কি দিয়ে আগলে রাখে। যা বের হয়ে যায় এই মুহূর্তে। তুই চলে গেলে আমি আমার বাবা আর বোনকে নিয়ে এই বাড়িতে ঈদ করবো। বের হ, বের হয় এর মধ্যে। রাসেল প্লিজ, আমার কথাটা শুনে, আমি তো বললামই যে আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে মাফ করে দেওয়া যায় না? তোকে আমি যেতে বলেছি, তুই যাবি নাকি তোর গায়ে আমি হাত তুলবো? যা। বাবা, আমগুর জন্য তুই বোমার তাড়া দিলি। বাবা শান্ত হও, কিচ্ছু হবে না। ও যখন বুঝতে পারবে যে এই বাড়িতে অনেক ভালো ছিল, তখন আবার ফিরত আসবে। যাও তোমরা বসো।